গ্রিনল্যান্ড দখলে অটল ট্যাম্প রক্ষার ঘোষণা দিয়েছে ইউ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার গ্রিনল্যান্ড দখলের দাবির বিরোধিতা করলে তিনি ইউরোপীয় দেশগুলোর উপর শুল্ক আরোপ সহ হুমকি শতভাগ বাস্তবায়ন করবেন। তবে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষায় একজোট হয়েছে ইউরোপের মিত্র দেশগুলো। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন, হুমকি দিয়ে যুক্তরাষ্ট্র ডেনমার্কের অধীনে থাকা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের মালিক হতে পারে না। ফ্রান্সের উপর 200% শুল্ক আরোপের হুমকি যুক্তরাষ্ট্রের। হাঙ্গর আতঙ্কে অস্ট্রেলিয়ায় বহু সৈকত বন্ধ। করাচির শপিং মলে আগুনে মৃত্যু বেড়ে 23। পাকিস্তানের বৃহত্তম শহর করাচির এক শপিং মলে আগুনে মৃত্যুর সংখ্যা বেড়ে 23-এ দাঁড়িয়েছে। এই ঘটনায় আরো 38 জন নিখোঁজ রয়েছে বলে শহরটির মেয়র জানিয়েছেন। রুশ বিমান হামলায় বিপর্যয় কিয়েভ। চলে আসলাম আমরা দেশের সংবাদে। প্রত্যাহার 305, লড়াইয়ের 1967। প্রতীক নিয়ে এবার মাঠে নামছে প্রার্থীরা। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর পরিদর্শন প্রধান উপদেষ্টার ছিলেন রাজনৈতিক দলের নেতারা। ইসির সতর্কবার্তা জামায়াত এনসিপি সহ 4 দলকে। ভোটের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধারের নির্দেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঐবদ্য ও থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রশাসনিক পূর্ণ বিনাশ সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির এক অনুষ্ঠানে উনি কথা বলেন। চ্যালেঞ্জ জেনেও পোস্টাল ব্যালটের উদ্যোগ। ভারতীয় বোর্ডের কাছে মাথা নত নয়, বিশ্ব জঙ্গলের শাসনে ফিরতে পারে না, বাংলাদেশ মানবে না আইসিসির অযৌক্তিক শর্ত। বাংলাদেশ ইতালি সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা। নতুন পে স্কেল বাস্তবায়ন লাগবে 3-4 মাস। 3টি ভোটও নেই, হুমকি দিচ্ছে নির্বাচন হতে দেবেন না। কূটনীতিকদের সঙ্গে সভা, দেশ পরিচালনায় কর্মপরিকল্পনা জানালো বিএনপি। দত্ত অবস্থানে এনসিপি। গণভোটে সমর্থনে রাজপথে সক্রিয় হওয়ার ঘোষণা দিয়ে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে জুলাই জাতীয় সনদে এখনো স্বাক্ষর করেনি দলটি। 2 বছরের আগে বাড়ানো যাবে না বাড়ি ভাড়া। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসি এলাকায় 2 বছরের আগে কোনো অবস্থানে বাড়ি ভাড়া বাড়ানো যাবে না। ভাড়া বৃদ্ধির সময় হবে জুন জুলাই। নিরাপত্তার স্বার্থে প্রত্যেক ভাড়াটিয়াকে শর্ত সাপেক্ষে ছাদের মূল গেটের চাবি দিতে বাড়ির মালিকদের নির্দেশ দিয়েছে ডিএনসিসি। রাজধানীর গুলশানে ডিএনসিসির নগর ভবনে এক সংবাদ সম্মেলনে নির্দেশ দেওয়া সংস্থাটি। আইন শৃঙ্খলার উন্নতি নেই, ঢাকার রাস্তায় দিন দুপুরে ছিনতাই, লাগাম ছাড়া খুন খারাপি সংঘর্ষ। দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামতে যাচ্ছে প্রার্থীরা। এমন পরিস্থিতিতেও আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি নেই। প্রতিদিন খুন খারাপি, দিন দুপুরে ছিনতাই, চুরি, ডাকাতি থেকে শুরু করে রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেই চলছে। আইন শৃঙ্খলার উন্নতিতে সরকার ও নির্বাচন কমিশনের কঠোর বার্তার কাজে আসছে না, কার্যকর ভূমিকা রাখতে পারছে না অপারেশন ডেভিল হ্যান্ড ফেজ 2। মাইকে ঘোষণা দিয়ে হামলা, র্যাব সদস্যদের লাশ কুমিল্লায় দাফন, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম। মুখোমুখি পোশাক ও বস্ত্র খাতের ব্যবসায়ীরা। হাসিনার সাবেক পিয়ন জাহাঙ্গীরের জমি জব্দ, স্ত্রীর হিসাব অবরুদ্ধ। 44 পুলিশ নিহতের ঘটনায় 20 মামলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চলাকালে 2024 সালের জুলাই আগস্টের দেশে বিভিন্ন স্থানে সহিংসতায় 44 জন পুলিশ সদস্য নিহত হন। এ ঘটনায় বিভিন্ন থানায় গত বছরের বিভিন্ন সময় 20টি প্রতীক মামলা করেছেন নিহতদের স্বজনরা। তবে মামলা হওয়ার বিষয়টি কঠোরভাবে গোপন রাখা হয়। হিমাগারে বস্তার ওজন 50 কেজির বেশি না করার দাবি রাজশাহী প্রতিনিধি। সাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদ, বিক্ষোভ ও মানববন্ধন কুমিল্লার প্রতিনিধি। রংপুরে রোকেয়া স্মৃতি কেন্দ্রে মুগ্ধতা ছড়াচ্ছে গোলাপ, রংপুর প্রতিনিধি। জিআইসি স্বীকৃতি অপেক্ষায় শ্রীনগরে চৈতালি কুমোর, মুন্সিগঞ্জ প্রতিনিধি। হাইকোর্টের রায় স্থগিত, কুমিল্লা 1 ও 2 আসনে ইসির নির্ধারিত সীমানা বহাল, নিজস্ব প্রতিবেদক। দেশি পোশাকে বিদেশি ট্যাগ,
ঈদের আগে মার্কেটে নজরদারি, ব্যবসায়ীদের প্রতি 7 নির্দেশনা। মা মেয়ে হত্যা সেই শিক্ষিকার স্বামী রিমান্ডে। ঢাকার কেরানীগঞ্জে মা ও মেয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার শিক্ষিকা মিম আক্তারের স্বামী হুমায়ুন কবিরের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। প্রিয় দেশবাসী, এই ছিল পত্রিকার শিরোনাম। প্রতিদিন সংবাদ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।